নমস্কার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, গলার বা বুকের মধ্যে জমা কফ। আপনি যদি দেখেন যে আপনার গলার মধ্যে চটচটে কফ আছে, কোনো মতে উঠতে চাইছে না, গলার মধ্যে একটা আঠালো জাতীয় কফ আটকে আছে, অথবা মধ্যে এত কফ জমে আছে, বুক সাঁই সাঁই করছে, আপনার অনবরত কাশি হচ্ছে, কাশি কোনো মতে কমতে চাইছে না, এই লক্ষণে আজকে আমি একটি বিশেষ জার্মান মেডিসিনের নাম বলবো, অর্থাৎ জার্মান সিরাপের নাম বলবো, সঙ্গে আমি দুটো পটেন্সি মেডিসিনের নাম বলবো। এর সঙ্গে যাদের দীর্ঘদিনের এই সমস্যাটা রয়ে গেছে, কোনো মতে বুকের বা গলার জমা কফ তুলতে পারছেন না, তাদের জন্য একটা হোমিওপ্যাথিক অসাধারণ রেমেডির নাম বলবো, যেটা আপনার প্রথম দিন থেকেই এই গলার বা বুকের জমা কফ তুলে ফেলবে এবং কয়েকটা দিন খেলেই দেখা যায় আপনার বুকের শ্বাসনালীগুলো এবং গলার থেকে যে শ্লেষাগুলো সম্পূর্ণ বেরিয়ে এসে আপনার বুক এবং গলাকে পরিষ্কার করে দেবে এবং আপনার কাশি হাঁপানির টান সম্পূর্ণভাবে কমে যাবে। তাই আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। ভিডিওটি যদি কোনো উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন এবং পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন। যখনই আমি এরকম নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করব, প্রথম নোটিফিকেশনই আপনি পেয়ে যাবেন। আপনার গলার বা বুকের কফ অথবা কাশি যে কোনো কারণেই হোক না কেন, হোমিওপ্যাথিতে আমরা লক্ষণভিত্তিক ট্রিটমেন্ট করে থাকি। লক্ষণভিত্তিক যদি ট্রিটমেন্ট সঠিকভাবে হয় তাহলে কিন্তু আপনার সম্পূর্ণভাবে এই জমা কফ, বুকের গলার যে সর্দি, এই সর্দি সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়ে আপনি উপশম পেয়ে যাবেন। আমি আমার ক্লিনিকে বিভিন্ন পেশেন্টদের ক্ষেত্রে দেখতে পাই, বিশেষ করে শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে যাদের ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লাগার ফলে গলায় কফ জমে যাচ্ছে, বুকে সাঁই সাঁই করে শব্দ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রচণ্ডভাবে কাশি হচ্ছে। শিশুদের ক্ষেত্রে দেখা যায় নাক পরিপূর্ণ হয়ে আছে সর্দিতে, কোনো মতে বার হতে চাইছে না, বার হলেও তারের মতন ঝুলছে, সেই সর্দি সবুজ বা হলুদ রঙের হয়ে থাকে। এই ধরনের বিভিন্ন পেশেন্ট আমরা ক্লিনিকে দেখতে পাই। এই লক্ষণ অনুযায়ী আজকে দুটো মেডিসিনের নাম বলবো। প্রথমেই বলবো ক্যালিবাইক্রম 6 বা 30 CH, প্রয়োজনে 200 CHও ব্যবহার করতে হতে পারে। এই মেডিসিনটির লক্ষ্য হলো অনেক দিন ধরে গলায় কফ জমে আছে, কোনো মতে বার হতে চাইছে না, গলা যদি আপনি খাকারে দিয়ে যদি কাশেন, যদি অল্প পরিমাণে বেরোয় সেটা তারের মতন ঝুলছে বা সুতার মতন ঝুলে আপনি হাত দিয়ে বা আঙুল দিয়ে সেটিকে বার করার চেষ্টা করেন। একটু ঠান্ডা পড়লেই হাঁপানির টান বা কাশির বৃদ্ধি হয়, সেই ঠান্ডাটা বর্ষাকালেই হোক বা শীতকালেই হোক। এই লক্ষণে আপনার ক্যালিবাইক্রম 30 CH, প্রয়োজনে 200 CH মেডিসিনটি অসাধারণ কাজ করে। শিশুদের ক্ষেত্রে দেখা যায় নাক পরিপূর্ণ হয়ে আছে, কোনো মতে আপনি নাকের সর্দি ঝেড়ে ফেলে দিলেও সর্দি কোনো মতে ছাড়তে চায় না, একদম আঠার মতন লেগে থাকে। মোদ্দা কথা, গলায় বা নাকের মধ্যে যদি আঠার মতন লেগে থাকে, এই লক্ষণে ক্যালিবাইক্রম সঙ্গে আপনার যদি দেখবেন শিশুদের নাকের মধ্যে বা বড়দের নাকের মধ্যেও যে শুকনো হয়ে গেছে, ডেলা ডেলা বার হয়, মানে নাকের সর্দিটা ডেলা ডেলা বার হয়, এই লক্ষণে ক্যালিবাইক্রম 6 CH অথবা 30 CH মেডিসিনটি অসাধারণ কাজ করে। বড়দের ক্ষেত্রে 30 বা 200 CH মেডিসিনটি 2 থেকে 3 বার 2 চামচ জল সহ বেশ কিছুদিন গ্রহণ করতে হবে। শিশুদের ক্ষেত্রে ক্যালিবাইক্রম 6 1 ফোঁটা করে দিনে 3 বার কয়েকটা দিন গ্রহণ করলেই দেখা যায় যে এই সমস্যাটা থেকে আপনি রেহাই পেয়ে গেছেন বা রিলিফ পেয়ে গেছেন একবারে। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্ট 6 বা 30 CH মেডিসিনটি। এই মেডিসিনটি কোনো মতেই কাঁচা সর্দিতে অর্থাৎ তরুণ সর্দিতে এটা ব্যবহারযোগ্য নয়। যখন আপনি দেখবেন যে আপনার এত সর্দি হয়েছে, বুকে বসে গেছে, গলা ঘর ঘর করছে, কাশতে গেলে কোনো মতে উঠতে চাইছে না বা গলার মধ্যে থেকে কফ ছাড়তে চাইছে না, সঙ্গে আপনার একটা সাঁই সাঁই শব্দ হবে এবং আপনার বমি বমি ভাব করে, মানে কাশতে গেলে একটা বমি চলে আসবে অথবা বমি করে ফেলবেন। রাত্রিতে প্রচুর কাশি বৃদ্ধি, এত কাশি বৃদ্ধি হবে, কাশির চোটে আপনার দম আটকে যাবে, এই সঙ্গে আপনার শ্বাসকষ্ট থাকবে এবং আপনি কাশির চোটে আপনি বমি পর্যন্ত করে ফেলতে পারেন। এই লক্ষণে অ্যান্টিমটাট 6 CH বা 30 CH মেডিসিনটি অসাধারণ কাজ করে। শিশু থেকে বৃদ্ধদের যে কোনো পরিস্থিতিতে, নতুন হোক পুরাতন হোক, অথবা আপনার নিউমোনিয়া, বঙ্ক্রোনিউমোনিয়া, ব্রঙ্কাইটিস,
যে কোনো রোগের ক্ষেত্রেই এই লক্ষণগুলো যদি বিবেচিত হয় তাহলে অ্যান্টিমটার 6 বা 36 মেডিসিনটি একমাত্র মেডিসিন। 2 ফোঁটা করে 2 চামচ জল সহ দিনে 3 বার বেশ কিছুদিন গ্রহণ করতে হবে। গ্রহণ করার পর দেখা যাবে কাশিটা আপনার সরল হয়ে এসেছে, সর্দিটা আপনার সরল হয়ে এসেছে। বুকের যে বায়ুনালীগুলো, বায়ুনালী থেকে আপনার সর্দিগুলো ছাড়তে শুরু করেছে। যখনই আপনার এই কাশি বাড়বে, শ্লেষাগুলো বাড়তে থাকবে, আপনার সিক্রেশন হবে শ্লেষাগুলো, তখনই কিন্তু এই মেডিসিনটি বন্ধ করে দিতে হবে। এর সঙ্গে এই সর্দি কাশির জন্য যে হোমিওপ্যাথিক জার্মান সিরাপটা ব্যবহার করতে হবে, সেই জার্মান সিরাপটা হচ্ছে শোয়েব জার্মানের আলফা কপ। শোয়েব জার্মানের আলফা কপ এই মেডিসিনটি শুকনো কাশি, আপনার ঘরঘরে কাশি এবং বুকের জমা কফজনিত কাশি, যে কোনো কারণেই যদি কাশি হয় এই জার্মান সিরাপটা অসাধারণ কাজ করে, মন্ত্রমুগ্ধের মতন কাজ করে। এই সিরাপটার মধ্যে যে যে কম্পোজিশন আছে, এর মধ্যে আছে রিউম্যাক্স স্পঞ্জিয়া, জাস্টিসিয়া অ্যাডাটোডা, ইপিকাক, স্ট্রিকটা, অ্যান্টিমটাট, ব্যালসাম টি এবং কক্কাস ক্যাকটাই এই সিরাপটা তৈরি করেছে। আমরা দেখেছি যে এই সিরাপটা যদি কোনো পোটেন্সি মেডিসিনের সঙ্গে যদি ব্যবহার করা হয়, সঙ্গে সঙ্গে প্রথম দিন থেকে সর্দি কাশির প্রভাব কমিয়ে আনে। এবং এই মেডিসিনটিকে ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে 5 ml করে 2 চামচ কুসুম গরম জল সহ দিনে 3 থেকে 4 বার, এবং বড়দের 10 ml করে 2 চামচ কুসুম গরম জল সহ 3 থেকে 4 বার। এই মেডিসিনটি ব্যবহার করার ফলে দেখা যায় যে আপনার জমা কফ, গলার জমা কফ এবং আপনার সর্দি কাশি ভালো হয়ে আসে। এই সিরাপটা ব্যবহার করার পরও যদি দেখা যায় যে আরো গলার মধ্যে বা বুকের মধ্যে জমা কফ, বহুদিনের পূর্বের কফ যদি থেকে থাকে, যে রেমেডিটার নাম বলবো সেই রেমেডিটা 3টে মাদার টিংচার দিয়ে তৈরি। প্রথম মাদার টিংচারটাই হচ্ছে বালসাম পেরু মাদার টিংচার, দ্বিতীয়টি হচ্ছে জাস্টিসিয়া অ্যাডাটোডা মাদার টিংচার এবং তৃতীয়টি হচ্ছে হাইড্রাস্ট্রিস্ক্যান মাদার টিংচার। 3টে মাদার টিংচারই 30 ml 30 ml 30 ml করে সমপরিমাণে নিয়ে একটি 100 ml এরকম বোতলের মধ্যে পুড়ে এটাকে 10 বার হাতে ঝাঁকি দিয়ে নেবেন। ঝাঁকি দিয়ে নিয়ে তৈরি হয়ে গেল বুকের বা গলার জমা কফ তোলার একটা অসাধারণ মেডিসিন। এই মেডিসিনটি যেভাবে গ্রহণ করবেন সেটি হচ্ছে আপনাকে দিনে 10 থেকে 15 ফোঁটা করে 1/4 কাপ কুসুম গরম জল সহ দিনে 3 বার, খাবার 30 মিনিট আগে বা খাবার 30 মিনিট পর যদি 1 থেকে 2 মাস গ্রহণ করা হয়, তাহলে দেখা যাবে যে বুকের বা গলার মধ্যে পুরনো যে সমস্ত কফগুলো আছে, অর্থাৎ বুকের মধ্যে যে বায়ুনালীতে পূর্ণ হয়ে আছে যে কফগুলো, সেই কফগুলো একবারে টেনে বার করে তুলবে এবং টেনে বার করে তুলে আপনাকে বাইরে ফেলতে সাহায্য করবে। ভেতরে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে বা আপনার যদি কোনো রকম হাঁপানির টান বা কাশি থাকে, সেগুলো সম্পূর্ণভাবে নিরাময় করে এই মেডিসিনটি। অর্থাৎ তাহলে কি দেখলাম, দুটো পোটেন্সির মধ্যে যে কোনো লক্ষণ ভিত্তিক একটি পোটেন্সি এবং সঙ্গে আপনার জার্মান আলফা কফ সিরাপটি, এবং জার্মান আলফা কফ সিরাপটি খাওয়ার পরও যদি দেখা দেয় বুকের মধ্যে আরো কফ জমে আছে এবং বহু পুরানো কফ জমে আছে, তখনই কিন্তু এই মেডিসিনটিকে ব্যবহার করবেন, তার আগে নয়। আপনি এইভাবে 1 থেকে 2 মাস যদি এই মেডিসিনগুলো গ্রহণ করেন, তাহলে দেখবেন আপনার সমস্ত জমা কফ বার হয়ে আপনার বুকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বায়ুনালীগুলো এবং আপনি এই রোগটা থেকে নিষ্কৃতি পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।